আসসালামু আলাইকুম। আমার নাম জেবাতে স্নেহাতিনা। আজকে আমরা ক্লাস 8-এর একটা চ্যাপ্টার 4 কোষ বিভাজন এবং তার রকমভেদ সম্পর্কে আমরা তার কিছু পার্ট পড়ব আর কি। তো চলো শুরু করা যাক। প্রথমে চ্যাপ্টারের নাম হচ্ছে যে কোষ বিভাজন ও তার রকমভেদ। এখন আমরা ফার্স্টে জেনে নিতে হবে যে চ্যাপ্টারে কি কি আজকে এই চ্যাপ্টারটা পড়ার পর আমরা কি কি জানতে পারবো এবং শিখতে পারবো সেটা। তো বলা হচ্ছে যে এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে যে প্রথমেই দেখা যাচ্ছে কোষ বিভাজন কি এবং তার রকমভেদ সম্পর্কে আমরা জানতে পারবো বা আলোচনা করব। দেন হচ্ছে যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন ও তার কোষ চক্র সম্পর্কে আলোচনা করা হবে। দেন মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ, তাদের নিয়ন্ত্রণ, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ এবং তাদের নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা জানতে পারবো। দেন বলা হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, অস্বাভাবিক কোষ বিভাজন ও তার ফলাফল, কোষ বিভাজন ও ডিএনএর অপরিবর্তনীয় প্রবাহ, অ্যান্ড লাস্ট হচ্ছে বংশগতির নির্ধারণে ডিএনএর ভূমিকা। এখন এখানে বলা হচ্ছে যে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এবং আমরা আসলে হচ্ছে যে এই চ্যাপ্টারটা পড়ার পরে এই বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার কাট একটা ধারণা পাবো আর কি, আর আমরা জানতে পারবো এই জিনিসগুলো কি। চলো তাহলে চ্যাপ্টার শুরু করা যাক। তো প্রথমে বলা হচ্ছে যে কোষ হলো জীবদেহের গঠনগত একক কি। এখন আমাদের প্রথমে জানতে হবে যে কোষ কি, আর এখানে বলা হচ্ছে যে জীবদেহের গঠনগত একক। এখন গঠনগত একক কি সেটাও আমাদের বুঝতে হবে। সাপোজ ধরো একটা বিল্ডিং আমরা যখন বানাবো, তখন এই বিল্ডিংটা হচ্ছে যে আমাদের তৈরি করার জন্য আমাদের ফার্স্টে বিল্ডিংয়ের জন্য কি করতে হবে, ফার্স্টে আমাদের হচ্ছে যে অনেকগুলা ইট পরপর গাঁথতে হবে, একসাথে লাগাতে হবে। তারপরে হচ্ছে যে আমরা একটা সময় যাওয়ার পর একটা স্ট্রাকচার আসবে, একটা আর কি গঠন পাবো একটা বিল্ডিংয়ে। তেমনই আমরা যে মানুষ বা জীব যারা আছে তাদের একটা বডি আছে। এই যে মানুষ, সাপোজ ধরো এই মানুষটা তৈরি হওয়ার জন্য বা তার শেপটা বা স্ট্রাকচারটা আসার জন্য আমাদের প্রথমে স্ট্রাকচারটার জন্য তার যেমন একটা বিল্ডিং তৈরি করার জন্য ইট হচ্ছে তাকে স্ট্রাকচার বা গঠন দেয়, তেমন একটা মানুষকে পরিপূর্ণ মানুষ বা তার একটা আকৃতি বা স্ট্রাকচার দেওয়ার জন্য তার হচ্ছে যে দরকার হচ্ছে কোষ। আসলে কোষ হচ্ছে বিল্ডিংয়ে যেমন ইট যেমন স্ট্রাকচার হিসেবে কাজ করে গঠনের জন্য, তেমনি মানুষের স্ট্রাকচার বা গঠনের যেই মূল একক সেটা হচ্ছে কোষ। আপাতত এটা বুঝতে পারছো আশা করি। দেন বলতেছে জীবদেহ, ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম এগুলোর মতো এককোষী হতে পারে, আবার মানুষ, বটগাছ, তিমি এগুলোর মতো বহুকোষী হতে পারে। এখন এখানে দুইটা কথা বলা হচ্ছে যে একটা হচ্ছে এককোষী, এখন হচ্ছে যে আরেকটা বহুকোষী। এখন আমাদের ফার্স্টে জানতে হবে বা বুঝতে হবে যে এককোষী কী এবং বহুকোষী কী। এখন নর্মালি এককোষী নাম থেকেই বোঝা যাচ্ছে যে এককোষী কী। আসলে এককোষী হচ্ছে সাপোজ ধরো এক বলাই হচ্ছে নামের মধ্যেই বলা আছে যে এক, মনে করো যে নর্মালি বলা হচ্ছে যে এক কোষী সে হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে গঠিত, সাপোজ এই যে এটা। আর বহুকোষী হচ্ছে বহু, বলেই দিছে তার নামের মধ্যেই বলা আছে অলরেডি যে বহুকোষী কি কোষ অ্যান্ড বহু সে বহু সে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত জীবদেহ। এখন এখান থেকে হচ্ছে যে বলা হচ্ছে যে ব্যাকটেরিয়া, তার দেহে একটাই কোষ থাকে, অ্যামিবারও প্লাজমোডিয়ামও। এখন বহুকোষী বলতে মানুষ স্বাভাবিক, আমরা অনেক বড়, আমাদের গঠন, তার কোষ যেহেতু অনেক ক্ষুদ্র দেখতেছো, আমরা একটা কোষ দিয়ে গঠিত হতে পারবো না, সিম্পলি আমাদের অনেকগুলো কোষই দরকার। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা বহুকোষী প্রাণী। তেমনই সেম বটগাছ আর তিমিও একই রকম আর কি। এখন বলতেছে এককোষী জীব ছাড়া অন্য সকল জীবদেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। হ্যাঁ, এককোষীতে বিকজ থাকে একটা, এর জন্য সে একটা দিয়ে গঠিত, আর বাকি যারা আছে একের অধিক তারা অসংখ্যই থাকবে। তো বলতেছে প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি এবং কোষের সংখ্যা বৃদ্ধি করে। এখন বংশবৃদ্ধি কি? বংশবৃদ্ধি হচ্ছে যে সাপোজ ধরো এই যে আমাদের বাবা মা, তারপর থেকে আমরা আসছি বাচ্চা, তারপরে আমাদের থেকে ফিউচারে যে আমাদের বাচ্চা কাচ্চা হবে, এই যে আমাদের কি হচ্ছে যে আমাদের একটা ফ্যামিলি বংশ আছে, এটা সামনে আগাচ্ছে, বাড়ছে, বড় হইতেছে, সামনে যাইতেছে। এমনেরই হচ্ছে যে বংশবৃদ্ধি। এমনেরই কোষ কী করে, ওই কোষের মাধ্যমে আমরা বিভাজন করে ভাগ হয় অনেকভাবে। ভাগ হওয়ার মাধ্যমে তারা কী করে, তাদের যে বংশটা আছে সেটাকেও সামনে নেয় এবং কোষের সংখ্যা বৃদ্ধি করে। সাপোজ আমরা ছোটোর থেকে বড় হইতেছি, তো আমাদের তো বড় হওয়ার জন্য কোষও একটার পর একটা কোষ অনেকগুলো একসাথে
একত্রিত হইতে হবে। তার মানে কি সংখ্যা একের থেকে আস্তে আস্তে বাড়তে হবে, বাড়লেই আমরা বড় হতে হবে। তেমনি এটি সংখ্যা বৃদ্ধি করে, দ্যাটস আমাদের বংশবৃদ্ধি হয়, এখানে এটা বলা হচ্ছে। এমনই শারীরবৃত্তীয় প্রক্রিয়া একটি থেকে একাধিক কোষ তৈরি হওয়াকে কোষ বিভাজন বলে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে আমরা যে কোষ তৈরি হয়, মানে একটা কোষ, সাপোজ এটা একটা কোষ, এটা ভেঙে হচ্ছে এরকম ছোট ছোট দুইটা কোষ গঠিত হবে। তো দুইটা কোষ গঠিত হয় মানে একটা ভেঙে যেহেতু এক বা একাধিক, এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনোভাবে হতে পারে। তো এই যে একটা থেকে অনেকগুলো তৈরি হইতেছে তাকেই বলা হয় কোষ বিভাজন নর্মালি। দেন পরে বলা হচ্ছে যে কোষ বিভাজন একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। হ্যাঁ, স্বাভাবিক, আমাদের দেহে প্রতিনিয়তই ঘটে, এর জন্য এটা অনেক স্বাভাবিক একটা প্রক্রিয়া। গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের রেগুলার যে গ্রোথ, আমাদের বড় হওয়ার জন্য, আমাদের চলাচল বা যে কোনো কাজে আমাদের দরকার কোষ বিভাজন, না হলে আমরা ছোটো থেকে বড় হইতাম না আজকে। দ্যাটস হচ্ছে যেটা দরকার অনেক বেশি। অ্যান্ড তারপরে বলা হচ্ছে যে কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। হ্যাঁ, যেমন আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন ভ্রূণ অবস্থায় ছিলাম, ওইখান থেকে আমাদের কোষ বিভাজন হইতে হইতে আমরা একটু হয়েছি, তারপরে আমরা জন্ম হয়েছি, পরে বাচ্চা হয়ে জন্ম হয়েছি, দেন তারপর কোষ বিভাজন হইতে হইতে আমরা আজকে আমরা যে সিচুয়েশন আছে ওইটুকু হয়েছি। তো সিম্পলি যে ওই বিভাজনটা হওয়ার কারণে আমরা এতটুকু বড় হইতে পারছি। দেন বলতেছে যে আদি এককোষী জীব সাধারণত যে প্রক্রিয়া বিভাজিত হয় তাকে অ্যামাইটোসিস বলা হয়, এবং বহুকোষী জীবে যে দুটি বিভাজন এখন অ্যামাইটোসিস বলা হয়। এখন আদি এককোষী জীব কি সেটা জানতে হবে। আদি মানে আমরা বুঝি যে আদিমকাল বা পুরনো আগের, মানে মনে করো যে আগের যুগের, আমরা তখন মডার্ন যুগ, আমরা জেনসি, তো এইসবে তো আদি যে আগের কালের যে এককোষী জীবগুলো ছিল তারা হচ্ছে যে অনেক ওল্ড ফ্যাশন, মানে ওল্ড জেনারেশন। দ্যাটস হচ্ছে যে তারা কী করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়, মানে ওল্ড জেনারেশন যাদের যেই কোষ বিভাজন প্রক্রিয়াটা, তাদের নামটাও একেবারে ওল্ডের মতো, দ্যাটস তাদের নামটাও অ্যামাইটোসিস। এবং বহুকোষী মানে আমরা যারা, যেমন এই যেখানে বলা হয়েছিল তিমি, বটগাছ, মানুষ, এগুলো হচ্ছে বহুকোষী। এই বহুকোষী জীব হচ্ছে দুটি প্রক্রিয়া বিভাজিত হয়। এখন মডার্ন, তো মডার্ন নাম তো আসবেই, তো মডার্ন থেকে মনে রাখবা তো মাইটোসিস এবং মিওসিস।